হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ রিঅ্যাকশন দেব অস্থির বাঙালির আরো একটি পর্ব। চলেন শুরু করা যাক। হ্যালো ভাই আমার ভিক্ষা করা বাদ দিয়ে টিকটকের ভিতরে ঢুকে গেছে। আর আপনারা জানেন তো, একবার যদি টিকটকের ভিতর কেউ ঢুকছে, কখন যে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে কেউই বুঝতে পারে না। কপালে যতটুকু অংশ ঢেকে আছে ততটুকু তো করতে হচ্ছে, তাই না? গাইস, ও তো নিজে পাপিষ্ট, আরো 10 জনের পাপ করার জন্য লেলাই দিচ্ছে, আবার বলছে হুজুরদের যে এই ব্যাপারে সাপোর্ট করার জন্য। গাইস, ওরে আর আমি কিছু না বলি, যা বলার আপনারাই বললেন। গান্দা এনে 500 টাকা খরচ করিস। বাপের তে 500 টাকা না চাইতে দিয়েছে। এটা আমার বাপ না, এটা আমার বড় ভাই। বাপে মনে মনে ভাবতে হচ্ছে 500 টাকা দিয়ে যে মস্ত বড় ভুল করে ফেললাম। নারী মানুষ ভালো না রে। আহারে, এটা দেখে আবারও প্রমাণ হয়ে গেল নারী মানুষ নিখুঁত অভিনয় করতে পারে রে। স্যালুট ভাই, স্যালুট। আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখান না? ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ আপনাকে আরো উপরের দিকে নিয়ে যাক ভাই। গাইস, ফ্রিতে তাই এই প্রশংসা করছে, তাহলে ওরা যদি 2টা সিংড়া কিনে দেওয়া হয় তারপরে কি পরিমাণ প্রশংসা করতে পারে একটাবার চিন্তা করেন তো। बात तो सही है। সিস্টার ছবিটা আমার শাশুড়ির মতো লাগছিল। বলেন কি? ওরা চেহারার সাথে আগে অনেক মিল হয়েছে লাগছিল। সবাই তো শাশুড়িকে একটু ভয় পায়, সেই শাশুড়ির মতো লাগছিল। শাশুড়ির সঙ্গে বাড়ি যাও। এটা কারও হতে পারে, অবশ্যই তারে মেনশন করতে ভুলবেন না। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো গাইস, আজকে আবারও নিয়ে চলে আসলাম রিসেন্টলি ভালো এমন কিছু ভিডিও ক্লিপ যেগুলো দেখলে আপনারা 100% মজা পাবেন। তাহলে দেরি কেন, চলুন শুরু করা যাক। আর গাইস, শুরু করার আগে একটাই রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটা ভাই সাবস্ক্রাইব করে দেন যদি ভিডিওটা ভালো লাগে। সবাই সাবস্ক্রাইব করে দিন। পয়লা বৈশাখের প্ল্যান কি? পোলাবার পয়লা বৈশাখ আছে ভাই, ঘরে ঘুমাম, বাইরেও নাই, পারলে মাই নেই ভাই। रुको जरा सबर करो। এক্সকিউজ মি আপু, জি, পয়লা বৈশাখের প্ল্যান কি? ঘুরবো ফিরবো, মাছ খাবো, শাড়ি পরবো, আর বিকালে বয়ফ্রেন্ড আছে। কি রে বান্ধবী, পয়লা বৈশাখে এমনটা করছিলে নাকি? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा। গাইজ, বাতি যত দেই পুরাই কট। আমার মতে ভাই ভালোই হয়েছে, কারণ ওইসব কেন আমি প্রমোশন করতে যাব? মানে 2টা টাকা অন্য ফলে তো কামাই করা যায়। কত লাইন আছে তোর ভাই। আমি তারে খুব ভালোভাবে দেখছি গাইস। আমাদের তো ছাগল নাই, কিন্তু আমার কাকিদের ছাগল আছে। তার হেয়ার কাটিং আর এর হেয়ার কাটিং ভাই একদম সেম টু সেম। বিশ্বাস না হলে আমাদের বাসায় আসুন, এসে দেখে যান। তো তুমিও কি সেটা এইভাবে ইউজ করো আর এইভাবেই করে যাও? এই নিয়মটা সম্পূর্ণ ভুল। এখন থেকে তোমরা এই নিয়মটা ফলো করবে এবং কোনো রিস্ক ছাড়াই তুমি তোমার জায়গায় খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আসলেই বোন, আমরা এভাবেই এতদিন চলতাম, কিন্তু না, এভাবে তো আর চলা যাবে না। তুই যেভাবে দেখিয়েছিস আমরা সেভাবেই চলবো। তোকে ধন্যবাদ বোন, আমাদের সঠিক নিয়মটা জানিয়ে দেওয়ার জন্য। থাক নানি, এবারকে মতো ওরে আমরা মাফ করি। আশা করা যায় নেক্সট টাইম আর পিছন থেকে কারণ প্রেমে পড়বে না। আপুকে প্রথম কোথায় দেখেছে? আসলে এটা কিভাবে বলি, আমাদের আসলে রিলেশনটাই হচ্ছে রং নাম্বার দিয়ে। এইবার ঈদের সালামি এক্সপেকটেশন কত ভাইয়া থেকে? আমার যা আছে সবই তোর, আমার যা আছে সবই তোর। আর ওকে কি দিব আর স্পেশালি? इतना सुकून। লাস্ট কবে আপনাদের ঝগড়া হয়েছে? কালকে
কালকে ঝগড়া হয়েছে আর আজকে তারা একসঙ্গে মার্কেট করতে আসছে, এই থেকে আমরা কি বুঝলাম তাদের ভিতরে এখনো ভালোবাসাটা আছে, কি বলেন? এখন আমি আপনাকে প্রশ্ন করি, আচ্ছা ওকে, প্রেজেন্ট টিল নাও টুডে আজকে পর্যন্ত কয়টা প্রেম করছেন? একটাই একজনই? অ্যাকচুয়ালি। হায় হায়, এটাকে আমি বিশ্বাস করতে হবে? যার কাছে আপনি এতদিন যাবত আছেন কেন, তার কাছে কি আপনার গোপন কোনো কিছু আছে? নো, গোপন কিছু নেই। তার থেকে বেটার কোনো অপশন কি আপনি পান নাই? বেটার অপশন অবশ্যই পাইছি, কিন্তু আমার মনে হয়েছে যে ও আমাকে সবথেকে বেশি ভালোবাসে। আমি কি ভালোবাসি না নাকি আমি ভালোবাসতে পারবো না? प्यारी समझ गई। এরকম অনেক আসছে, বাট আমি রিজেক্ট করে দিয়েছি। মানে আমার মধ্যে অনেক আসছে নাকি আমি? অনেক অনেক, আপনি ফার্স্ট, অনেক আসছে। আচ্ছা, আমি যদি এখন আপনাকে প্রপোজ করি, আপনি কি আপনার বয়ফ্রেন্ডকে বলে দেবেন? অবশ্যই, আমি সারাদিন কি করি, আমি রাতে তাকে সব বলে দিই। ভাই রে ভাই, এরকম একটা গার্লফ্রেন্ড তো আমি চাই। আমি কেন, হাজারো ছেলে এরকম একটাই গার্লফ্রেন্ড চাই, কিন্তু ভাই সত্যি কথা বলতে আমাদের কপালে কোনো গার্লফ্রেন্ডই নাই। আরে ভাই, তুই কম বেশি ভালো ড্যান্স করিস সেটা আমরা সকলে জানি, কিন্তু ভাই জুতা খোলার কি আছে? জুতাটা পরে তো ড্যান্সটা করা যেত নাকি? এ কোনো সাধারণ মেয়ে নয় লা, এ হলো কেরন মালা, এর ক্ষমতা সাংঘাতিক। मारो मुझे मारो। গাইস, আমি এদেরকে দেখে যে কি অ্যান্সার দেবো সেটাই বুঝে পাই না। ভাইরা আসে কোথা থেকে, কোথায় বাসা এদের? ও ভাই রে ভাই, ও প্যানেল মে আর ঘুষাইছে। এই না না না, আসা যাবে না, কারণ ভাইটা যে পোস্ট দিচ্ছে বাইরে, ভাই দেখে তো মনে হচ্ছে ভাইটা অনেক স্মার্ট। আমি পারানা তমকা আপন করা রাখতা, আমি পারানা তমকা আপন করা রাখতা, আমি পারানা তম বাসনা, তম স্বপ্নতা কার আশানা, আমার অভিমান তমকা। রুক যা বেটা, রুক যা, আর হাসতে পারছি না। আপনার কি বয়ফ্রেন্ড আছে? তাহলে আপনি আপনার বয়ফ্রেন্ডকে কল দিবেন, কল দিয়ে বলবেন আই লাভ ইউ। যদি ওর সাথে সাথে যদি আই লাভ ইউ টু বলে, তাহলে আপনি নগদ 500 টাকা পাবেন। ওকে, চলো ওকে, আপনার বয়ফ্রেন্ডকে কল দেন, স্পিকার দিবেন। হ্যাঁ, হ্যাঁ, এটা কথা বলা ছিল, বলবো? আই লাভ ইউ। রুকো যারা, আই লাভ ইউ। মানে এটা কোনো কথা? আরে ভাই, আই লাভ ইউ টু বললেও পারতিস, এভাবে মেয়েটাকে অপমান করা ঠিক হলো না তোর। ওজন 50 কেজির কম হলে প্রবল ঝড়ে উড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। হাই হাই, 50 কেজির কম যার ওজন, তারে যদি বাতাসে উড়ায় নিয়ে যায় তাহলে আমার কি হবে ভাই? তাই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আন্ডারওয়েটদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। পাতলা ধরনের মানুষদের অনেকেই ঠাট্টা করে বলে ও তো ঝড় হলেই উড়ে যাবে, কিন্তু এবার সেই ঠাট্টাকে বাস্তবে আমলে নিতে হলো চীনকে। ঝড়ে উড়ে যাওয়ার শঙ্কায় ওজন 50 কেজির নিচে হলে ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে রাজধানী বেইজিং সহ দেশটির উত্তরাঞ্চলের বাসিন্দাদের। ভিডিওগুলো অস্থির ছিল। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।